Finally, we are here only at Just News. Welcome everybody on Straight Talking Hi. with Sandeep. We have our guest, Miss Boishali Dalmia, our respected MLA Bali Assembly. I call her a special name, that is Angel, because the way she is working for the people. Thus, No, nothing of that thanks to sort. you. That is a small introduction I gave about her. And we have Mr. Prakash Shashidharan. He's the IPCA President, Indian Pest Control Association, and also he's the owner of the largest Indian pest control company, Orient Pest Solutions. I hope I have given the introduction correct. Right? That's right. Yeah. Thank you, Sandeep. তো আমরা এবার আসছি একে একে করে। আমার প্রথম প্রশ্ন আমি অবশ্যই বৈশালী ডালমিয়ার কাছে যাব, যে এই যে আজকে করোনার জন্য সবাই আক্রান্ত হচ্ছে, আর তুমি যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছো ডে 24/7, তো সেটা নিয়ে বিস্তারিত যদি তুমি কিছু বলো, মানে আমাদের জনতাকে, সবাইকে, যে কিভাবে তোমরা কাজ করছো অ্যান্ড হাউ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। মানে আমরা সবাই জানি যে বালিতে এখন আপাতত সব থেকে কম রেট বিকজ অফ ইউ, মানে দ্য ওয়ে ইউ হ্যাভ ওয়ার্ক ফর দ্য কম মানে এখনো নেই, মানে আমাদের বালি লিলুয়াতে এখনো অব্দি একটা কেসও হয়নি। যেগুলো বালি কিংবা লিলুয়া শুনছো সেগুলো হচ্ছে মানে আমার কনস্টিটুয়েন্সির বাইরের দিকটা, মানে অন্য এলাকায় পড়ছে। তাই জন্য আমাদের এলাকাটা এখনো নেই সেফ। তাই যারা যদি কেউ থাকেনও আপনারা আমার কনস্টিটুয়েন্সি থেকে, বালি বেলু লিলুয়া থেকে, আপনারা নিশ্চিন্ত থাকুন যে আমাদের এখন অব্দি কোনো কেস নেই। আর আমরা চেষ্টাও করছি, সব জায়গায় স্যানিটাইজ করার চেষ্টা করা হচ্ছে। প্লাস আপনাদের অনেক কর্পোরেশন আছে যাতে আপনারা লকডাউনটাকে ভালো করে মানছেন, সেই জন্য আমাদের পক্ষে আরো ইজিয়ার হয়েছে এই সংক্রামক যে ব্যাধিটাকে আটকাবার। এক্সেলেন্ট। না, আমি তোমার কাছে যাব বৈশালী ডালমিয়া, যে তুমি যেভাবে ধরে রাখো, আমরা জানতে পেরেছি যে সমস্ত বাড়িতে বাড়িতে বলতে গেলে খাবার পৌঁছে দেওয়া, 1-to-1 সার্ভিস প্রোভাইড করা, অ্যান্ড ইভেন তুমি নাম্বার পর্যন্ত সবাইকে দিয়ে দিয়েছো যাতে তারা তোমাকে সরাসরি কানেক্ট করতে পারে। এই ভাবনাটা এরোটা কিভাবে, মানে কেউ তো এরকম ভাবে দেখা যায় না এইভাবে কাজ করছে। তো আমি সেই রেসপেক্টেই ব্যাপারটা বললাম যে এইটা ভাবনাটা এলো কিভাবে, যে এতটা মাস ওরিয়েন্টেড কিভাবে তুমি করছো কাজটা। আর এটার জন্য তো অনেক রকম হয় না, যে সবাই ফোন করে, সবাই যে ফোন করছে তোমাকে, তো সেটাও তুমি কিভাবে ট্যাকেল করছো 24/7? না, এটা আমার নতুন কিছু ভাবনা না। যখন আমি 4 বছর ধরে ওই কনস্টিটুয়েন্সিতে এমএলএ, এবং আমার যে ফোন নাম্বারটা সেটা আমি যেটা পার্সোনাল ইউজ করি, সেই নাম্বারটাই সবাইকার কাছে শুরু থেকেই দেওয়া আছে। আমার ইলেকশনের ক্যাম্পেনের সময় ওই নাম্বারটা ছিল, এখনো সেম নাম্বারই আছে। তাই জন্য অনেক লোক আমাদের এইরকম আমার নাম্বার জানে, প্রচুর লোক আমার সঙ্গে রেগুলার কানেকশনে থাকেও। তা সেই জন্য এখন যে নতুন যে এখন এটা আইডিয়া এলো এরকম কিছু না। লোকেরা আমার নাম্বার চিরকালই জেনে এসেছে। এখন আমি নাম্বারটাকে অনেক জায়গায় দিয়ে দিয়েছি, জাস্ট বিকজ লোকে জানতে পারছে যে এই সময়টা, লকডাউনের সময় লোকের অনেক প্রবলেম হচ্ছে, লোকেরা অনেক কিছু চাইছেন, শুধু খাবার বলে নয়, ওষুধ, অনেক জায়গায় ওনাদের অনেক কিছু পারমিশনের দরকার হচ্ছে, যে হয়তো কারোর বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, হাসপাতাল, প্রত্যেকটা জিনিসেই যাতে লোকে একটা ফোন কল অ্যাওয়ে আমাকে পায়, সেই জন্যই আর কি নাম্বারটাকে আমার দেওয়া। আচ্ছা, এত এনার্জিটা পাচ্ছেন কিভাবে, এরকম ভাবে এনার্জেটিক ভাবে কাজ করছেন কিভাবে? না, এনার্জি এমনি আমাদের আছে, এটা আমাদের হেরিডিটারি এনার্জি, প্রচুর আমার বাবার থেকে পেয়েছি এনার্জি, আমাদের প্রচুর। তা আর মানুষের কাজ করার জন্যই মানুষ আমাকে নিশ্চয়ই বিশ্বাস করেছেন, তাই না? এবার যদি এই সময় একটা কথাই আছে, ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। এবার যদি আমাকে বন্ধু হিসেবে যারা বালিতে নিয়ে এসছেন, এবার তাদের যদি আমি বিশ্বাসঘাতকতা করে এই সময় আমি বাড়িতে ঘুমিয়ে পড়ি, এর থেকে তো আর কিছু বাজে হতে পারে না। তাই জন্য আমি এই পয়েন্টটা বড় একটা অমূল্য পয়েন্ট, যে উনি বলেছেন ওনার বালির যত কনস্টিটিউয়েন্সি, মানে বালি বেলুর লিলুয়া মিলে যতজন মানুষ আছেন তারা তার বন্ধু। আর আমি এটা জানি পার্সোনালি যে যারা বাইরেও আছে, বাইরে কনস্টিটিউয়েন্সির লোকজন, তারা ওনাকে ফোন করেন। আমি রিসেন্টলি জানতে পেরেছি যে কামারহাটিতে থেকেও ওনার কাছে কল এসেছিল কিছু হেল্পের জন্য, উনি সেটা করে দিয়েছেন। তো দ্যাটস অ্যান এক্সেলেন্ট থিং হুইচ শি ইজ ডুইং। শি ইজ থিঙ্কিং দ্যাট এভরিবডি ইজ হার ফ্রেন্ড। তো এরকম এমএলএ
পাওয়াটা খুব বড় একটা ব্যাপার। তো আমার নামটা সার্থক, যে শি ইজ অ্যান এঞ্জেল। সো আই কনক্লুড দ্যাট পয়েন্ট। না সেরকম ওটা নয়, না সেই ওটা নয়। কিন্তু কি বলতো সন্দীপ, আমরা চেষ্টা করছি, দেখো সবাই আমরা নিজের নিজের ওয়েতে আমরা চেষ্টা করছি। এটা আমার ওয়ে অফ লোকের সঙ্গে থাকা, লোকের পাশে থাকা, যাতে মানুষজন মনে করে যে হ্যাঁ আমার বাড়ির লোকই আমার সঙ্গে আছে। দেখো অনেক বয়স্ক বাবা মা আছে যাদের ছেলেমেয়েরা এখানে নেই, কিংবা তাদের কেউ নেই এই জগতে। তারা এরকম অনেকেই আছেন যারা খুব বিহ্বল হয়ে পড়েছেন এরকম একটা লকডাউনের সময়। সেখানে যদি তারা মনে করে যে হ্যাঁ, যে বৈশালী আমার বাড়ির মেয়ের মতনও আছে, তাহলে অনেকটা মানুষ নিশ্চিন্ত হতে পারবে। তা এই যে আমাদের আমি একটা জিনিস মাঝখানে কনক্লুড করব, আমরা দেখেছিলাম যে তুমি নিজে হাতে স্যানিটাইজ করেছিলে গোটা হেঁটে হেঁটে বালি বেলুর লিলুয়া, মানে এরকম তো দেখা যায়নি, খুব কম। আর আমি আগে জানি যে এটার আগেও, এটা শুধুমাত্র নয় যে করোনার সময় তুমি কাজ করে গেছো এরকম নয়, এর আগেও তুমি তোমার কনস্টিটিউয়েন্সি যে যা হেল্প লাগবে, যখন যা লাগবে তুমি সেগুলো করে যাও। আর প্লাস অফিসেও তোমার ওখানে পাগলের মতো লোক বালি বেলুর থেকে আসে, অ্যান্ড ইউ এন্টারটেন ইচ অ্যান্ড এভরিবডি। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার, সবাই আসে, সবাইকে এন্টারটেন করো, আর সবাই যেটা চায় সেটা তুমি করে দাও। তো এই স্পিরিটটা কিভাবে পাও? না মানে এটাই তো আমার কাজ, এই জন্যই তো আমি এখানে আছি। ফার্স্ট অফ অল আমার পলিটিক্সে আসাই হচ্ছে মানুষের সঙ্গে কাজ করার জন্য, আরো যাতে বেশি লোকের সঙ্গে আমি কমিউনিকেট করতে পারি, আরো লোকের কাছে মাসে পৌঁছতে পারি, সেই জন্যই আমার পলিটিক্সে এখানে আসা। এবার সেই কাজটাতে এসে যদি সেই কাজটা না করি, এর থেকে তো দুঃখজনক কিছু হতে পারে না। তা সেই জন্যে যে এই কাজের জন্যই এসে এখন চেষ্টা করছি মানুষের প্রত্যেকের পাশে থাকবার, যার যেভাবে দরকার, যেভাবে ওনারা চাইছেন, যার যেটা অসুবিধা হচ্ছে, প্রত্যেকটাকেই ফুলফিল করার চেষ্টা করছি আমার যতটা পাচ্ছি আমি জব। আমি এবার মিস্টার প্রকাশ শশীধরনের কাছে যাব, হু ইজ দ্য আইপিসিএ প্রেসিডেন্ট, ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশন, and he is the owner of the largest pest control company called India's largest pest control company called Orient Pest Solutions. And fortunately I am the brand ambassador of the company. He has kept me, so I have just highlighted that point from my side. So please tell me how are you combating this situation? Just explain everything to the people, because most of the people is unaware of all these things which is happening right now. So I think onek awareness ache across. So you basically find on the TV channels, and you find on on social media, there's a lot of information which is basically being disseminated throughout this one. So it is not that people are not aware, people are definitely aware, but yes, from the pest control perspective, kichu jinish ami basically add korte chaichi, which I think is important, because amra we are dealing with a respiratory illness which is called COVID-19. And one thing I think which all of us know is basically it is a lipid protein based virus, which means that it has got a coating of lipid. So the best and most easiest way when we basically ensure that control against coronavirus happens is from sterilization. So sterilization is basically a process wherein we use a high powered machine which we call the ULB machine, which basically atomizes the entire thing into fine droplets and spreads across your room. This creates a total film to ensure that there is no virus basically which can remain inside your house. So this is what we've been doing. We've been doing this for almost all top. How are you saving the lives in hospitals? Mane you are assuring that the virus will not enter any the places where you have sterilized. So I want to know that how you are doing the job there, Mr. Shashidharan. Can you please explain? Yeah, so like I said, when we are normally spraying something, when we are spraying a solution, it is the right, the equipment which basically ensures that there is better this one and the right product. So there are very advanced products these days, which is based on advanced polymer chemistry. So we call this biocidal molecules. What this does is it basically gets deposited on the entire walls, even when you talk about hospitals, homes, corporate offices. So my recommendation is that before you actually open up your place, you ensure that sterilization is done so that you stay protected. So our job as a pest control company is to ensure that there is awareness about corona and the right kind of treatment to ensure that the human health is not hurt. That is the main thing. That is the main thing. That so that the human health is not harmed. So how are you work from home? That is a very very common word right now. So organization ta kibabe apni chalaচ্ছেন বাড়ি থেকে, এত বড় organization? We never thought it possible. So thanks to this COVID-19, for the first time probably we realized that
each time a flight or a personal meeting is not required. We are actually able to do a lot of work sitting at home, and I think the best part is that we have known our family much better. So there are positives to take from COVID-19, which I personally find, and it is not that my frontline people, I call them my warriors, the technicians are still working out, they're in the open. But yes, আমি এই প্রশ্নটার সাথে সাথে আমি বৈশালী ডালমিয়ার কাছে যাব। যা সবাই তো জানে যে তুমি এমএলএ, সেটা তো সবাই জানে, আর সবাই এটাও জানে যে ইউ আর দ্য ডিরেক্টর অফ এমএল ডালমিয়া অ্যান্ড কো লিমিটেড। তা তুমি কিভাবে কাজ চালাচ্ছ তোমার এই সংস্থার সঙ্গে, আমি এটাও জানতে চাইবো প্লিজ, যদি তুমি দর্শকদেরকে দুটো অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে আমার যেটা এমএল ডালমিয়া কোম্পানি লিমিটেড, সেটা আমাদের এখন আমাদের অফিস বন্ধ লকডাউনের জন্য, তাই জন্য আমার ওই পার্টটায় এখন কোনো সেরকম অ্যাসাচ কোনো কাজ আমি দেখতে হচ্ছে না। কিন্তু আমি আগেই বলবো যে যেরকম উনিও বললেন যে ওনার ওয়ারিয়ার্স আছে, আমি এই সেম জিনিসটাকে হাইলাইট করতে চাই। যখন ওটা শুনতে বলছিলাম যে আমি যেহেতু এখানে দেখো আমাদের প্রত্যেক সময় প্রত্যেক সপ্তাহে আমরা 2000 থেকে 3000 লোককে রেশন দিচ্ছি, প্লাস রেগুলার ওখানে খাওয়া দাওয়া চলছে। মিস ডালমিয়া, ইউ ক্যান টেক নেহা ইন। নেহা আমি দেখছি ওখানে বসে আছে, ইউ ক্যান টেক হার ইন, নো ইস্যু। If she wants, she can be there. Hi Neha. So you will introduce her after you complete this point. You just introduce her to everybody, okay? Yeah, I will. তারপরে আমাদের ওখানে আমার পুরো টিম কাজ করছে। ওখানে আমাদের টিমের একটা স্পেশাল এখন নামই হয়ে গেছে যে বালি টিম। সেখানে বিজয় লক্ষ্মী আছে, সুরজিৎ আছে, সুমিত আছে, ওখানে টিম্পু আছে, ওখানে আরো অনেক ছেলেমেয়েরা আছে যারা প্রত্যেকেই আর কি কাজ করছে দৌড়াদৌড়ি করে আমাদের ওই এলাকাতে। But administration is run by you. But the administration is run by you. হ্যাঁ, অ্যাকচুয়ালি শুধু অ্যাডমিনিস্ট্রেশন নয়, তার সঙ্গে পুরো ব্যাপারটাকে আমাদের অর্গানাইজ করতে হচ্ছে। এবারে 16টা ওয়ার্ড, সেখানে লোকেদের আমি ভাগ করে দিয়েছি, যারা প্রত্যেকটা মানুষের পরে গিয়ে বাড়িতে গিয়ে পৌঁছে গিয়ে সেই কাজগুলোকে করে দিতে পারছে। That is an excellent job. You are representing your father. The way your father used to work, you are working from home like that. So thank you so much. And not for home. You have gone to Bali also. We all know that very well. So please introduce Neha to us. Neha story ta ekটু যদি তুমি সবার কাছে বলো, the way you are to her right now. Everybody wants to know. I have just হয়তো আমি ওকে 1 বছর আগেই চিনেছি, 2018-এ ওর সঙ্গে আলাপ হয়েছে, মে মাসে আলাপ হয়েছিল। তার আগে নেহাকে আমি জানতাম না, 2 বছর আগে। কিন্তু এখন তো আমার ফ্যামিলি, সেই জন্য একটা এখন আলাদাই ব্যাপার। নেহা, আমার মনে হয় নেহাই একটুখানি বেটার ভালো বলতে পারবে আমার থেকে। Neha, you can speak on this about Boishali Dalmia right now. Please speak about Boishali Dalmia. How she has done works for you, and how her importance is there in your life. Well, I can explain the entire thing in just one sentence, that she has been a mother role for me. She has played that role in my life. She has given me importance like her own daughter, and I think that completes the entire thing, that how is she taking care of me. And because of her, I am apparently pursuing my graduation, and I have not been facing any problems as such. It is from SNU, right? It is from Sister Nivedita University, I guess so. Yeah, Sister Nivedita University. And there I am pursuing my graduation in mass communication and journalism. So yeah. That's an excellent thing. That's an excellent job. So please take this phone to Boishali Dalmia. So I'm just asking you, this sort of works doesn't come in the limelight very much, but because I know, actually, I have this is not for the limelight. Actually, to give you a brief description of what happened. I'm not talking about this limelight. I'm telling you, this sort of work should come, because by seeing you, many people will come in front. But I will also conclude one point here. For this, we really need a very, very big heart. It is not possible for everybody to do this. Yeah, that's an excellent job like you have done. No, it's it did not happen that way. Actually, Neha, she lost her father when she was very small, few years old, and then after that, she lost her mother 2 years back in an accident, in a gas accident in Belur.
So Neha, she doesn't have any brother and sister, nobody. But again, after she lost her parents 2 years back, like she was, she had lost herself actually. Her relatives had taken her to she has a house in Bara Bazar as well. They had taken her there, but again they treated her very badly. Like she got the Telegraph award in school, but knowing that pretty well that she is such a good student, they just took her out of the school. They never thought of putting her to the college. They tried to make her do all odd jobs, take care of those people. So I will include one point here. Ki again she is the angel. She is the savior. She is the angel in her life. She has explained my point again. So please continue. No, it's nothing of it's nothing of doing as angel or something like that. It's just being. I'm being human. I'm just being human. And like when I met her, like she was really sad and she had nobody in the world. She felt totally lost. And then then again, when I never planned anything. It went on, and we became very good friends also. Like we used to chat on phone. I used to try to find out what exactly she wanted in her life. But again, in Lilua, in Belur, there were people who wanted to take advantage of her because she was a single girl. Then I had to intervene because I cannot let this happen. Not only for Neha, I would try to say, because she's now my family, it's fine. But otherwise also, anywhere in the world or wherever I can reach, I won't let anybody take advantage of any girl. That's not done. If I come to know, I'll do whatever is needed from my side. So this is the way সত্যি খুব বড় কথা তুমি বললে। অ্যান্ড মানে আমরা তথাকথিতভাবে এরকম মানুষ সত্যি দেখতে পাই না, মানে আমি তো দেখতে পাই না, তাই আমি তোমাকে বলো। আমি যখন ওখানে আছি, ওখানের লোকেদের জন্য তো বটেই, এমনিও তো অন্য লোকেদেরও যদি কেউ কোথাও কোনো প্রবলেমে যেখান থেকেই পড়ুক গো, আমাকে যদি কেউ ফোন করে, আমি এখন গভর্নমেন্টে আছি বলে বলছি না গো, আমি যখন আগেও you started social work, doing social work when you were very small, from a very small age. You have mentioned that কি তুমি প্রচন্ড ছোট বয়স থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছ। এমন নয় যে তুমি এমএলএ হওয়ার পর কাজ করছো, এটা সবাই জানে যে এতভাবে তুমি কাজ করছো, যাতে আমি লোকের জন্য আরো কাজ করতে পারি। এক্স্যাক্টলি। আমি একটা প্রশ্নের কাছে যাব মিস্টার শশীধরনের কাছে, যে ইকোনমির এরপর কি অবস্থা হবে, যেটা আমাকে অনেক দর্শক বন্ধুরা জিজ্ঞাসা করে যে what will be the condition of our economic infrastructure, first question, and the second point হচ্ছে recession. There is a call that there will be a world recession. If you describe it in a short, what will happen according to you? What do you feel? See, it depends on whether you want to hear bad news or good news. Obviously, with so much the economy being affected totally, India is also definitely going to suffer. But the good part, if you basically look at the reports, if you look at the World Bank reports, there are two economies which are supposed to basically be in a positive sphere. One of which is India, and the second one is China. So despite all the gloom, wherein we are talking about foreign economies which are into a negative growth, like say 3%, -3%, -2%, we are at least projected to have something like a growth of 1.9% against 2 to 2.2% for China. So the good news I feel is India is a self-sustaining economy, and I was basically going through the interview of the MD of HUL. So he said a very interesting fact that 70% of our economy is in villages, and in villages in India is a self-sustaining model already, right? So let's look at the good part. What will be the GDP? GDP-টার ব্যাপারে একটু বলতে পারো। GDP is, like I said, no, it is expected as per the World Bank reports. They've been continuously revising. So before the COVID-19 started, we had basically reduced it to 4.5% from 5%, and right now I think it's coming down to some levels of 1.9 to 2.2%. So 2.2%. Neha, you can stay. No issues. Okay, fine. I'm leaving. Thank you. No, he's saying you can stay. No, you can stay. I said ki you can stay. No issues. You are feeling a little bit awkward, so I just thought ki say ki you can stay. No, don't feel awkward. I am the host, so no problem.
So please, Mr. Shashidan, you can continue. That is exactly she was asking at that moment. That should she leave? So no, so from the economy point of view, I would look at it. I would like to look at it positively. Like I said, India, if you look at our exports contribution, it's very less to our GDP. So we are a self-sustaining economy. We are majorly an agricultural economy. So from that perspective, I think we would still be able to provide employment to people. But the small-scale industries, the SMEs, they are definitely going to have a hard time. And I expect that only the government with some kind of a good fiscal... You tell me one thing, Mr. Shashidan, and you tell me one thing. See, what sort of business will survive after this and what sort of business will not at all survive? I want to say ki not at all survive. No, according to your perspective. I don't want to say nothing. No, by God's grace, I don't think there should be any business which should not survive. But obviously, you would see a good amount of this one in consumer products, especially the ones dealing with sanitizers. They are definitely going to do well. You're basically talking about healthcare, sanitization. You're basically talking about products which are basically related to safety, because people today, if you look at it, sanitizer has become a habit of life. Masks have become a part of life. If you look at I will include another point. Pest control will also bloom. No, yes, pest control has been blooming, but like we said, we don't. I mean, as a responsible organization, we don't want to make money in someone else's mess. Okay. That is not the aim of any ethical business. So from the general pest control perspective, which is already doing well, we would like to do that more. But what is happening right now is corporates have become very, very aware that they need to do sterilization once in a week. Like we are working for Nestle, Samsung, a lot of these big names, LG, Siemens, Alstom, all these companies, which are foreign companies, were already aware. But I shall include one point, because I know everything. I shall include one point. You have gained business in sterilization, but you have lost a lot of businesses in termite. Yes, that is pre-construction termite, because if there is no construction, then architect will not do money. The total business is from construction, right? So there is a problem in termite, and general pest control has also been affected, because the industries are closed, the hotels are closed, and everything is closed. Obviously, everything is linked up, right? Economy is linked up. So if today construction basically suffers, every business will suffer, which is what we call the allied industries, right? So if we are talking about software, if our software exports go down, today we are talking about Trump basically stopping all the H1N1B visas, the H1B visas, which means that all these people who are educated class, who are basically giving a lot of foreign exchange to us, suddenly come back to India without any job. So obviously there is going to be something called allied industries. আমি এটা অসাধারণ জবাব পেলাম তোমার কাছ থেকে, প্রকাশ দা। I will go to Miss ডালমিয়া। বলছি, এখন সবাই বলছে যে খুব খারাপ অবস্থায় অ্যান্ড আ ভেরি ডিপ্রেসিং অবস্থায় মানুষ সময় কাটাচ্ছে। তো মানুষ কিভাবে ডিপ্রেশনের হাত থেকে বাঁচবে? অ্যান্ড সেকেন্ড প্রশ্নটা আমার সবার দুজনের কাছেই, যে এখন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো এখন একটা খুব বড় ফেস্টিভ্যাল, ঠিক আছে? সবাই বলছে যে দুর্গাপুজোর আজকে বাজেট হাফ হয়ে গেছে। এভরিবডি নোজ দ্যাট। পুজো করা উচিত নয়, কারণ মোটামুটি পুজো চালানো, কারণ আজকে এরকম একটা সময় এসেছে, এখন পুজোর কথা মানুষ ভাববে না। কিন্তু এর সাথে যারা কলা কুশলীরা জড়িয়ে আছে, যারা ওয়ার্কার্স আছে, তাদেরও তো চলবে না। তাদের উদ্দেশ্যে কি বলবে বা কি করলে ভালো হবে? তো আমি দুটো প্রশ্নই মিলিয়ে ঝুলিয়ে বৈশালী ডালমিয়ার কাছে করলাম। প্রথমে যে প্রশ্নটা তোমার, সেটা হচ্ছে যে যারা বাড়িতে আছে অনেক সময় ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেন যে প্রত্যেকটা মানুষই আমাদের অন্য একটা লাইফস্টাইল নিয়ে আমরা অভ্যস্ত। আমরা বেরিয়ে ঘুরে, কাজের মধ্যে হোক কিংবা হয়তো কোনো সময় সিনেমা দেখে হোক, শপিং করে হোক, এইভাবে আমাদের কোনো না কোনো লাইফস্টাইলটা এরকমভাবেই আমরা বড় হয়েছি। যে কোনো মানুষই নিজেদের এই যে বদ্ধ ব্যাপার, সেটা আমরা কোনো মানুষই পছন্দ করে না। এখন বরং আরো ভালো করে বোঝা উচিত যে এই যে একটা যে বন দফতর থেকে সবসময় বলা হয় যে পাখিদের, যারা জঙ্গলের পাখি বন্ধ করে না রাখা, তাদের যে কত কষ্ট হয়, সেই জিনিসটা আমরা এখন আরো ভালো করে বুঝতে পারছি যে যারা এরকম সেটা তাদের কতটা কষ্ট হয়। ঠিক সেই রকম আমাদেরও মনে হচ্ছে আমরা খাঁচার মধ্যে, কিন্তু সেই মধ্যে যখন আমাদের এখন আটকে পড়তে হয়েছে, আমি বেশিরভাগ মানুষকেই বলবো যে দেখুন, আপনারা নিজেদের কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত রাখুন। প্রচুর লোকই ওয়ার্কিং ফ্রম হোম, সবাই জানে, আমরাও দেখুন আমরা সেটা করছি। কোনো সময় যখন বাধ্য হয়ে যেতে পারছি না, এখন আমরা কাজেতে বেরোতে পারছি না বাড়ি থেকে, আমাদের চেষ্টা করতে হবে যে বাড়ির মধ্যেই যতটা বাড়ি থেকে কাজ করা যায়। এবার ধরুন অনেকের আছে, মহিলারা আছেন কিংবা ধরুন অনেকে বাচ্চারা আছে যাদের কলেজ এখন বন্ধ,
তারা যখন, যেরকম আমার ছেলে এখন সে বাড়িতেই, যেখানে ও সবসময় ফুটবলের মধ্যে থাকে। ছেলের কি আশেপাশে আছে? হ্যাঁ, সে আছে, উপরে আছে, তাকে ডাকবো। তার প্লিজ যদি সে ফ্রি থাকে অবশ্যই আসতে বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি ওকে ডাকতে বলছি। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে যে আমরা এরকম ভাবে লাইফটাকে মানে চালিয়ে অভ্যস্ত, সেখানে আমরা চেষ্টা করতে বলবো যে এমন কিছু করুন, কনস্ট্রাকটিভ করুন। অনেক কিছু আগেকার জিনিস যেগুলো আপনার আগে যখন টেলিভিশন ছিল না, মল ছিল না, এরকম থিয়েটার্স ছিল না, আমরা যেরকম ভাবে ছোটবেলা থেকে লাইফটাকে লিড করেছি ওইভাবে করার চেষ্টা করুন। অনেক হবিজ আছে যেগুলো হারিয়ে গেছে, সেগুলোকে চেষ্টা করুন করতে। বাড়ির কাজগুলো করুন, গোছানো করুন। অনেক সময় বাড়িটা নেগলেক্টেড হয় আমরা বেরোই বলে, সেই কাজগুলো দেখুন। আমি তো এখন রোজই আমার বাড়ি পরিষ্কার করে করে, আমার আলমারি গোছানো, বাড়ি পরিষ্কার, অনেক কিছু করে ফেলেছি যেগুলো আমরা হয়তো you do it every day, you do it every day, it's nothing new. মানে আমি একটা জিনিস জানতে চাই যে you maintain your family, you maintain your office, you maintain your constituency, so how do you maintain the three segments? মানে how, মানে it's a very big thing. লাইফটাকে কম্পার্টমেন্টস এ ভাগ করে ফেলেছি। কিছু সময় কম্পার্টমেন্টস গুলো একসঙ্গে মিলে যায়, কিন্তু অনেক সময় হচ্ছে যে ভাগ হয়ে গেছে টাইম ওয়াইজ। সকালবেলা থেকে আমি আমার পুরো টাইমটাই বাড়ির জন্য দিই। বাড়ির কাজ বা বাজার করানো, রান্না করানো। আমার ছেলের কলেজে যাওয়ার আগে আমি বাড়িতেই থাকার চেষ্টা করি, যাতে ও যতক্ষণ না বেরোয় আমি বাড়িতে থাকি। তারপরেই আমার অনেক ফোনের মধ্যে ততক্ষণে আমি আমার কনস্টিটুয়েন্সির প্রবলেম সলভ করি। তারপরেই হয়ে যায় গিয়ে যে অফিস। আমার যদি আমার নিজের কলকাতার অফিসে যাই তাহলে ওখানে, না হলে আমার বেঙ্গুরের অফিসে যাই। এইভাবে আবার অফিসের কাজ, কনস্টিটুয়েন্সির কাজ মিলিয়ে মিশিয়ে করা। আবার সন্ধ্যেবেলা ধরো 8টা-9টার সময় আমরা আবার বাড়ি চলে আসি। You are inspiration for many. I wanted to know this from your mouth because এটা লোককেও অনেকভাবে মোটিভেট করবে। আমি দুর্গাপূজার ব্যাপারটা আগে প্রকাশদার কাছে আসতে চাইছি। দুর্গাপুজো নিয়ে কি বক্তব্য? এই যে এত বড় যারা লেবার্স আছে, যারা দুর্গাপুজোর সঙ্গে কমিটির সঙ্গে যুক্ত থাকে, এটা তো শুধুমাত্র পুজো হয় না। কালকে সমীক্ষায় দেখা গেছে 3,000 কোটি টাকা ইজ দ্য টোটাল লস ফর দ্য দুর্গাপুজো ইন কলকাতা অনলি, ইন বেঙ্গল অনলি। তো এটার মানে এই যে যারা লোকগুলো আছে তারা কি করবে বা তাদের কি অবস্থা হবে? No, it's an industry, like you said very correctly. There are so many allied people dependent on Durga Puja, but I think right now when the world is basically going through a bodo crisis, our biggest pujo, or our biggest dedication would be to serve the people like Vaishali ma'am is doing right now. Selflessly serving. I think that is the biggest pujo that we can have. How we can basically help our people. Obviously, the allied workers are definitely going to be affected. But then, if we say that okay, we have a budget, and what we do is this time we basically reduce decoration, and we ensure that those labors basically get paid. That's an excellent point you have added, Mr. Shashidharan, কি লেবারদেরকে যাতে তাদের জন্য কিছু করা যায়, ছোট করে হলেও, পুজোটা অল্প করে হোক, কিন্তু তাদের যাতে সংসারে কিছু অন্তত টাকা আসে। That's an excellent thing you have said. তো আমার পরের প্রশ্নটা যাবে হচ্ছে যে পরবর্তীকালে ডিজিটাল ইন্ডিয়া জয় হচ্ছে। আজকে আমরা সবাই ডিজিটাল ইন্ডিয়াতে আটকে আছি। বৈশালী রেসপেক্টেড এমএলএ কি ডিজিটাল ইন্ডিয়া আমাদের পরবর্তীকালে জয় হচ্ছে? শুনতে পাচ্ছি না, ভয়েসটা ক্র্যাক করছে। Can you hear me? Can you hear me? Hello? Yeah, it's better now. Yeah, I can hear you now. Yeah, I'm asking কি এর পরবর্তীকালে কি ডিজিটালেরই জয় হবে মনে হচ্ছে তোমার? কারণ সবাই এখন ডিজিটালেই আটকে আছে। দেখো, ডিজিটালটা এখন আমাদের যে মানে ডিজিটালের জয় মানে বলতে গেলে, দেখো এইটা যদি তুমি বলতে চাও এখন, এটা তো অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট, তাছাড়া আমাদের কোনো গতি নেই এই মোমেন্টে। কিন্তু যদি যেটা পুজোর কথাটা তুমি বললে, আমি এর মধ্যে কয়েকটা কথা বলতে চাই। যে ওয়ার্কাররা, তাদের আমাদের তো চাই যে পুজোটাকে যেরকম, মানে পুজো একটা লেভেলটা হয়তো অতটা আড়ম্বর হবে না, অতটা করা সম্ভব নয়, সেটাকে যাতে একটা লেভেলে রেখে। প্লিজ হোল্ড দ্য ফোন অন ইওর ফেসটা বেরিয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। ইয়েস, না আরেকটু নাও, আরেকটু দিকে, যেখানে ফেসটা আসছে, ফেসটা তোমার অর্ধেক আসছে। নেহা জাস্ট যেটা না, এটা তো তোমার অর্ধেকটা আসছে ফেস, আগেরটা ঠিকঠাক ছিল। একটু আমার মনে হচ্ছে, হ্যাঁ, দ্যাট ইজ পারফেক্ট। নেহা, আই উইল জাস্ট গো ক্লোজার টু হার। তো দুজনকে তুই আর বৈশালী দার্মিয়া দুজনেই একসাথে দেখতে পাবে না, তাহলে ওইদিকে দূরে রাখতে হবে।
আচ্ছা আচ্ছা, প্লিজ তুমি একটু বলো তাহলে। দিস ইজ দ্য পারফেক্ট ফ্রেম, দিস ইজ দ্য পারফেক্ট ফ্রেম। আরেকটু 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 তুমি বৈশালীদি তুমি একটু বাদিকে আসো। ইয়েস, আরেকটু বাদিকে, বাস, দিস ইজ আরেকটু বাদিকে, আরেকটু বাদিকে। নেহা তুই একটু লেফটে নে, মানে একটু ইনক্লাইন করে বাদিকে নে, বাদিকে বাদিকে বাদিকে, ইউর লেফট, ইউ ডোন্ট হ্যাভ টু টেক ইট টু দ্য লেফট, ইউ জাস্ট কাম টুয়ার্ডস বৈশালী ম্যাম। হ্যাঁ, তুই একটু চলে যা, বৈশালীর দিকে চলে যা, তুই চলে যা, ফ্রেমটা এসে যাবে। আর একটু তুই একটা কাজ কর, শোন, আগে যেটা ছিল জাস্ট একটু ইনক্লাইন কর, তাহলেই হবে ক্যামেরাটা। ইয়া, ইটস পারফেক্ট। এটাতেই ধরে রাখ। বৈশালীদি তুমি একটু জাস্ট বাদিকে চলে আসো, তোমার মুখটা জাস্ট নিয়ে নেই। ইয়া, ইট ইজ পারফেক্ট, ইট ইজ পারফেক্ট, ইট ইজ পারফেক্ট। প্লিজ সে, এবার বলতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তা সেইটাই বলছিলাম যে কি বলে মানুষজনের যে এখন যে একটা জিনিসও করবে যে দেখো অনেকে ওয়ার্কারদের তো কাজের দরকারই, এতদিন ধরে লকডাউনের পরে তাদের একটা কাজ না হলে তারা স্বস্তিটা পাবেই বা কি করে, সেইটাও যেরকম দেখা উচিত। এবারে এমনি অন্য কেটে গেছে, আবার কেটে গেছে, তুমি উঠে গেছো, কেটে গেছে। প্রবলেম হচ্ছে জানো কেন? না প্রবলেম না, ওই আগেরটাতে ঠিক ছিল, জাস্ট কোনো কারণে তুমি উঠে গেলে বলে না, ওটা মানে ইয়ে হয়ে গেল, তুমি ইয়ে থেকে বেরিয়ে গেছো, স্ক্রিন থেকে বেরিয়ে গেছো। ওকে, আচ্ছা এরকম ভাবে বলবো, আগে যেটা ধরেছিল একটু ধরবে, এবারে পারফেক্ট আছে। ইয়েস ইয়েস ইয়েস, আরেকটু আরেকটু তুমি একটা কাজ করো, তুমি একটু, হ্যাঁ এটাতে তুমি আসছো, পারফেক্ট আসছো, এটাতে তুমি পারফেক্ট আসছো। ঠিক আছে, এরকমই করি। হ্যাঁ, এভাবে করো, এভাবে করো। তখন ঘুরিয়ে দেওয়া যাবে, রাইট রাইট, দ্যাট ইজ দ্য বেস্ট। ইয়া ইয়া, ইট ইজ কারেক্ট কারেক্ট, ফ্রেম ইজ কারেক্ট, ফ্রেম ইজ কারেক্ট, প্লিজ সে, প্লিজ সে। হ্যাঁ, তা সেইটাই বলছিলাম যে এইভাবে মানুষের দিকটাও আমাদের দেখতে হবে যারা ওয়ার্কাররা কাজ করে। আর তাছাড়া পুজোর সময় দেখো, পুজো একটা আমাদের একটা আবেগের ব্যাপার। এবারে যদি তখন আমাদের লকডাউন উঠে যায়, লাইফ নর্মাল হয়ে যায়, আমাদের নর্মাল লাইফে আমরা ফেরত যেতে পারি, সব মানুষই চাইবে যে এই যে একটা লকডাউনের পর এত জীবনের ঝঞ্ঝাটের পর সবাই একটা ব্রেথ অফ ফ্রেশ এয়ার চাইবে। আর মা দুর্গা আসছেন, তা সেখানে আমরাও চাইবো যে পুজো হোক, পুজো তো হবেই, যে ছোটভাবে হোক কি বড়ভাবে হোক, মা দুর্গা আছে, পুজো তো নিজের মতন বাড়িতেও মানুষ বসে করবেন। কিন্তু তাছাড়া যদি এইসব লকডাউন উঠে যায়, অবভিয়াসলি প্রত্যেকটা মানুষই চাইবে স্বস্তি। দ্যাটস এক্সেলেন্ট, দ্যাটস এক্সেলেন্ট থিং। আমি সবাইকেই বলবো যে এইগুলো পয়েন্টগুলো ফলো করা। আর তোমার কাছ থেকে আমি জানতে চাইবো বৈশালীদি, যে তুমি তোমার এরিয়াতে আর নতুন কি কি কাজ করছো, মানে বা কাজ প্ল্যান করছো, আর নতুন এই সময় কি কি করছো, মানে ইনোভেটিভ যেগুলো তোমার মনে হয়। প্রত্যেকদিন তো তুমি করছোই, প্রত্যেকদিন তো তুমি তাদেরকে হেল্প করছোই, তো তার সাথে তুমি এর মানে হয় না যে আরো যেগুলো ইনোভেটিভ কাজ করেছো কিছু কিছু, তো সেগুলো যদি তুমি একটু কিছু বলো। হ্যাঁ, আসলে এই মোমেন্টে ধরো নতুন প্রজেক্টস কিছু আমি লঞ্চ করতে পারবো না, এখন ফোকাসটাই হচ্ছে যে পাবলিকের উপর, যে তাদের আমাদের এলাকার লোকেরা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে আমরা স্যানিটাইজ করাচ্ছি প্রত্যেকটা রাস্তায়, কমপ্লেক্সেস গুলোতে, প্লাস তার সঙ্গে আমরা একটা করেছি যে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে, আমার কনস্টিটুয়েন্সিতে ওই বালি বেলু লিলুয়াতে করেছি, যে অনেক জায়গার যেরকম ধরো এই এক একটা জেলা হোক বা স্টেট হোক, যেভাবে ব্যারিকেড করে আলাদা করা হয়েছে, সেভাবে আমিও আমার কনস্টিটুয়েন্সিটাকে আমি সিকিউর করে রেখেছি, যে এমনি ট্রেসপাসার যাতে এদিক থেকে ওদিক না অকারণ ঘোরাঘুরি করতে পারে। কিছুদিন আগে দেখেও ছিলাম that you have sealed your constituency, that's an excellent thing she has done, because এটা হওয়াটা খুব দরকার ছিল, যাতে এদিক থেকে থার্মাল গান আছে সেও আমি আনতে দিয়েছি, যে বাইরে থেকে যদি কোনো লোক আসে আমরা যাতে টেস্ট করে তাদের আমাদের কনস্টিটুয়েন্সিতে ঢোকাতে পারি, মানে অন্য জায়গার লোকেদের। এইভাবে আমরা অনেক রকম আইডিয়া বের করে কিছু করেছি। এটা কিন্তু নজিরবিহীন জিনিস যেটা করেছেন উনি, যে থার্মাল গান কনস্টিটুয়েন্সির জন্য এর আনা অ্যান্ড তাদেরকে প্রোভাইড করা, এরকম কিন্তু সত্যিই দেখা যায় না। আমি মিস্টার শশীধরনের কাছে বলবো যে যাদের ধরুন আজকে পেস্ট কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি নেই, সাপোজ আমি যাদের কথা বলছি বিলো বিপিএল লেভেল, সবার তো অ্যাফোর্ড করার মতো ক্যাপাসিটি থাকে না, তো তারা কিভাবে নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারে, বা কোনো যদি আপনি কোনো কিছু বলেন।
So basic যে সবথেকে সস্তা sodium hypochlorite, owner basically they can use that to clean their their house. They can basically wipe their house, they can surface it. It's the cheapest sodium hypochlorite is the cheapest sterilant that we can basically tell. And এটা যদি একটা সলিউশনের মধ্যে গোলা যায় and then আপনার বাড়ির মধ্যে যেখানে যেখানে আপনার টাচ পয়েন্টস গুলো থাকে ওটাকে ডিসইনফেক্ট করা যায় তাহলে খুব ভালো হয়. It is not very costly. It's around 30 rupees to 28 rupees a liter. And the dilution is 10 ml per liter. So একটা যদি 30 rupees they won't understand ki 10 ml per liter. They will only understand the cost cutting. We have to educate them, obviously. Yeah. Everyone knows everything, but we will have to educate them. 10 ml per liter of water and 1 liter, I think, of 30 rupees, I think can protect them against COVID-19, at least for this one. Only thing is, they should not directly breathe it because it's very harmful for the lungs. Yeah, I think Aditya Dalmia, son of Vaishali Dalmia, is coming. He's upstairs. So, Mr. Shashidharan, my next question is to you. How are you managing your staffs right now? That is a very, very important question. So, fortunately for us, like our staff has work. So, you have a company all over India. So, in terms of business, if you see which part is mostly affected, you feel right now. So right now Maharashtra tops the list, right? So Tamil Nadu also the numbers have been going up, and then we've been basically finding that there's been a lot of cases which I think Odisha is one of the best managed state that I've been able to find. We've been able to work in this one as well, and there is absolutely problem in Maharashtra. I feel Maharashtra is one of the worst managed states right now in terms of the COVID-19. That's excellent. That's an excellent thing you have said. Ki precautions are better than cure. That is the only thing we can say. Obviously, yes. In these times, actually, we also don't know, what. Another thing, as IPC. I will interrupt you and go to Ms. Dalmia right now. Another thing, এখন অনেকটা ওই N95 মাস্ক আর স্যানিটাইজার, ঠিক আছে, এটা নিয়ে একটা বলতে গেলে কালোবাজারি চলছে, খুব হাই ভাবে চলছে। তো গভর্নমেন্ট এটা কিভাবে করছে আমি যদি জিজ্ঞাসা করি, মানে গভর্নমেন্ট এটা থেকে কিভাবে মানুষকে সাপ্লাই দিচ্ছে বা কিছু যদি দিচ্ছে, যদি তুমি বলো খুব ভালো হয়। যেরকম ধরো হসপিটালসে পুরো গভর্নমেন্টই আছে, ওখানে কোনো কালোবাজারি কোনো জায়গা নেই। একটু স্ক্রিনটা একটু আগের জায়গায় নিনো, আগে যেমন ছিল স্ক্রিনটা আবার এটা হয়ে গেছে এবারে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাট তাও একটু অর্ধেক আসছে। Your face is coming half. কিন্তু কেন এটা হচ্ছে আমি স্ক্রিনে আমি নিজেকে পুরোটাই দেখতে পাচ্ছি না, বাট যখন ধরে রাখো এতজনের কনভারসেশন হচ্ছে তো তখন ওটা অর্ধেক হয়ে যাওয়ার একটা চান্সেস আছে। Yeah, that's best. This is best. This is the best. Looking best right now. চলো। হ্যাঁ, সেই জন্য ওখানে কোনো কালোবাজারের কোনো গল্পই নেই, কেন গভর্নমেন্টের হসপিটালসে গভর্নমেন্টের ডিরেক্টলি আসছে। এবারে যেরকম মিস্টার শশীধরন বলছিলেন যে অনেক জায়গাতে যেরকম এইরকম কুইক মানি অনেকেই চাইছেন, কিন্তু ওনার সেটা মোটিভই নয় যে এইরকম লোকের প্রবলেমের মধ্যে একটা কুইক মানি লোকের থেকে করে নেয়। কিন্তু এরকম অনেক লোক আছেন যারা মানুষের এই সুযোগের সুবিধে তুলছে। অনেক সময় আছেন তারা হয়তো মাঝখানে ঢুকে তারা চেষ্টা করে। হ্যাঁ, Aditya ডাকছে। Aditya has come. Very very warm welcome to Aditya. Please take your seat. ওকে একটু পাশে নাও না। I can see you. না আরেকটু ওকে একটা কাজ করো, ওকে ওর দিকেই নিয়ে চলে যাও, দেখি দেখি স্ক্রিনটা। Hi. Hello, how are you? Hi. সব ঠিক? Really good. How are you? All well. Doing interviews and वगैरह. I have seen that you have done an excellent job in between. আমি দেখলাম যে বেহালাতে যত গরিব মানুষ আছে তাদেরকে you have helped with Ms. Dalmia. So it's an innovative thing. Thank you so much. No, it's an excellent thing you have done from this age. That's the education. That's the main thing which she has taught her son. That is the best part. That is the pulse. Absolutely. Everything I have I've bought from her. That's for sure. That's an excellent thing. I will continue with Ms. Dalmia. Can you just come on the screen? You were saying something. So actually I was saying that ও একটা ইনোভেটিভ ও প্রথমেই আমাদের বেহালাতে ও প্রথম দিন রেশন দিয়েছিল।
কিন্তু ওরা ওদের নিজেদের পকেট মানি থেকে দিয়েছিল। সেটা আমার মনে হয় যে আমার বলা উচিত যে নিজের জমানো টাকা থেকে ও পুরো রেশন মোটামুটি 350 লোককে দিয়েছিল। প্লাস তার সঙ্গে আরেকটা জিনিসও বলবো যে একদিন ওর মনে হলো যে দেখো আমরা তো ভালো খাবার খাচ্ছি, লুচি খাচ্ছি, তো সেরকম আমাদের ওদের জন্য কেন কিছু করছি না। I have seen you frying সেই আমি লুচি ভেজে বাড়িতে, কেন বাইরের লোক ঢোকানো যাবে না, বাড়িতে লুচি ভেজে আমরা মোটামুটি অ্যারাউন্ড 270 লোককে লুচি, তরকারি, রাজভোগ যতটা আমরা নিজের বাড়ি থেকে যেরকম ভাবে পেরেছিলাম করে সবাইকে খাওয়ানো হয়েছিল। মানে খাওয়ানো মানে আমরা বসে খাওয়াতে পারবো না, আমরা excellent job. I am extremely happy that you have done an excellent job. You are marking your point from this age. Thank you so much. I appreciate this a lot. Thank you so much. And we are ending the program. And before ending it, I would like to thank Just News, the CEO, Ms. Shuchandra Vania, Shomita, who are working behind. Shomita, Chandradoy, Pratik, they are the team working behind. I am only the face. They are the main people who are working behind this great thing. After this, it will be a great thing to hear all of you. Thank you so very much, and I will request all of you, Mr. Shashidharan and Ms. Dalmia, to say one thing. I will say 1, 2, 3. We have a positive motive, so we will say we shall overcome. Okay, I will say 1, 2, 3. You can Neha and Aditya, you can also say 1, 2, 3, and we shall overcome, because we need that positive thing in our mind. Aditya, please come inside. আসছে না এসে যাবে yes, it is in. So I will say 1, 2, 3, and our thing will be we shall overcome. Okay, 1, 2, 3. We shall overcome. That's the spirit. Very soon. We shall overcome very soon. Yes, very soon. That's the addition she has added. Thank you so much. Just News for giving us all an opportunity, and for Sandeep basically for conducting it so well, and for Madam Dalmia to basically put in so much. You are saying that I have conducted very well, but they said ki বাংলায় বলতে, but আমি দেখলাম যে আমি ম্যাক্সিমামটা ইংলিশে বললাম। আমি জানি না আমি কেন এরকম করলাম। So I have done the exact thing in English. বাংলাতে বোঝে, আর বেসিক্যালি যেহেতু আমাদের কলকাতা বেসড নিউজ চ্যানেল, তো ওরা অবভিয়াসলি চাইবে কি we reach a larger audience, and especially with Dalmia madam, the kind of work she's doing, hats off to you ma'am for all the hard work and effort that you're basically putting into your not only your constituency, the kind of things that he's been telling. It's been a pleasure interacting with all of you, and my best wishes to keep continuing for doing good services in the future. Thank you so much.